কৃষকের মূল্য কে বুঝলো না। ধানের আটির সাথে আমি মুসরি পারতেছি এবার মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিকে ছেড়ে যাবে। এই দেখেন কৃষকের মুখে হাসি। আসসালামু আলাইকুম। আজকে আমি আর সাবুদ্দিন বেরিয়ে পড়লাম ধান কাটার উদ্দেশ্যে। এই আমরা কাটার মাস্টার, কাটে শুধু ধান। আসো সাবু। পারে না কাম। আপনার দেখানোর জন্য দেখেন ভাব মারায় ধান কাইট ফের গেছে। হ্যাঁ, এখানে রসুন লাগাচ্ছে। রসুন লাগায় ওরে বই হ্যাঁ? ওরাই তো না। কৃষকের মূল্য কে বুঝলো না, অথচ কৃষক ছাড়া কোনো উপায় নাই। শখ করে চলে এলাম ধানের ভুই। কি কাটপের কন্ত, এই দেখেন ধান, সোনালী ধান, কি দারুণ ধান ভাইয়া। কাটবো ধান, বাঁধবো আটে, এই শীতে খাবো পিঠে আটা আটি। কেমন লাগলো ছন্দ বন্ধুরা? এই ছন্দ কিন্তু আমি পারি না কয় দিলাম। আমার চাচাতো ভাই শাহাবুদ্দিন ওরফে পাবনার সাওয়াল যে ভিডিও করতেছে, এ কিন্তু ছন্দের রাজা, বুঝছেন? ধান কাটতে এসে পড়লে মহা বিপদে। আমি তো ধানের আটিই বাঁধতে পারি না। ধান কাটার থেকে ধানের আটি বাঁধা কঠিন, কথাটা লোক মুখে শুনলেও আজকে তার বাস্তব প্রমাণ পাচ্ছি। আমি বুঝতে পেরে পারতেছি না কিভাবে এই আটিটা বাঁধবো। পাশ থেকে এক ছোট ভাই শিখাই দিল এই আটিটা এই ঠ্যাঙের পড়লেও মানে হাঁটুর পর লিয়ে গেড্ডো মারো। কিভাবে গেড্ডো মারবি সেটাও আমাকে শিখা দিল। ব্যাপারটা কিন্তু কঠিন আছে রে ভাই। এ তো দৌড়িলা যে গেড্ডো মারলাম, ধানের আটির সাথে আমি মুসরি পারতেছি কোনোভাবেই আমি আটি বাঁধতে পারতেছি না। এই তো কাজ হইছে রে বাবা। এই তো বাইদ্যে ফেলছি। পাঁচতে বলতেছে আটি বাঁধার পরে পিছনে থাপড়াইতে হয়। এই যে এইভাবে থাপড়ালে আটি সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে। আর এক কৃষক মামা তো শিখাই দিল কাঠি আর কাঁচি নিয়ে দাঁড়াও, একটা পোস্ট মারো। প্রথমত ধানের আটি বাঁধার এক্সপিরিয়েন্সটা আমার জন্য দুর্দান্ত ছিল। দ্বিতীয়ত অনেকখানি ধান অলরেডি কেটে ফেলেছি। আমি ধান কাটতে আসি মানে ক্যামেরার সামনে এমন একটা ভাব নিচ্ছি যে আমি এক্সপার্ট, খুব পারি ধান কাটতে। সেই কাকা হাসতে স্যার করছে যে তুমি বাপু ধান কাটতে আইছো, এরই তো অনেক, বাঁধবে পারো আর না পারো সেটা পরে কথা। আমি আর সাবু কবুলা করতেছিলাম ওরে কাকা, আমরা তো ধান কাটতে আসিনি, আমরা ভিডিও বানাবে আইছি। বুঝে না বোকা, নতুন নতুন ব্যাপারটা দারুণ। মাঠে সোনালি পাকা ধান, ওপরে নীল আকাশ, নিচে কৃষক মামারা ধান কাটছে, কেউ রসুন লাগাচ্ছে, কেউ বা ঘাস কাটছে। সবাই সবার পরিবার চালানোর জন্য রিজেকের তাগিদে এই কাজগুলো করছে। কেউ বা নিজের জমিতে, কেউ বা আমাদের জমিতে, কেউ বা বর্গা খাটছে, কেউ বা অন্য জমিতে কাজ করছে। এইভাবেই একে অপরকে সাহায্য করছে এবং একে অপর পরিবার চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন গ্রামে কতটা শীত পড়ে গেছে। এবার মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিকে ছেড়ে যাবে আমাদের শীতের প্রকোপ। বর্তমানে গ্রামের তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি। সো শীতের প্রকোপটা আপনি বুঝে নেন। আজকের দিনটা ছিল পর্যাপ্ত রোদ এবং বাতাস। সাবু ক্যামেরা ঠিক করছে, সে নিজে একটা ভিডিও বানাবে জন্য। একটু দেখে আসা যাক ওখানে কি হচ্ছে। দলবদ্ধভাবে সারি সারি নারী পুরুষ একাকার কি বা করছে একসাথে বসে। এরা কি আর করবে? বর্তমানে রসুনের যে বাজার, তাতে আমাদের গ্রামে সবাই 3 থেকে 4 বিঘা করে রসুন লাগিয়ে ফেলেছে। আমরাও ব্যতিক্রম নয়, আমরা 3 থেকে 4 বিঘা রসুন লাগিয়ে ফেলেছি। এই দেখেন কৃষকের মুখে হাসি, মানে রসুনের যে দামটা পেয়েছে মাশাল্লাহ, কৃষক পাগলের মতো রসুন লাগাচ্ছে। দিনের শুরু এবং শেষ এভাবেই চলছে কৃষকের দিন নিবেশ। মাঝখান থেকে কিছু অসাধু ব্যবসায়ী বিনা কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে এসির তলে বসে টাকা গুনছে। অথচ দেখেন আমাদের কৃষকেরা কত হাড়খাটা পরিশ্রম করে ফসলগুলো উৎপন্ন করছে, কিন্তু এরা ন্যায্য মূল্য পাচ্ছে না। দিন শেষে জিতে যায় বড় লোকেরা আর ঠকে যায় কৃষকেরা। মাঝখান থেকে আমরা কোথায় যাব বলেন? আমাদের তো যাওয়ার জায়গা নেই। আমরা শুধুমাত্র শ্বশুরবাড়ি পর্যন্তই যেতে পারি। আমাদের সীমাবদ্ধ এইটুকুই। কথা বলতে বলতে ঘাম ছুটে গেছে। আজকের মতো এখানেই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করে।